সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা জানি যে ডক্টর ইউনূসের যে সরকার আছে তারা দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন জিনিস সংস্কারের জন্য বিচার বিভাগ সহ স্থানীয় সরকার, নির্বাচন কমিশন, মানে হোয়াটএভার অনেক বিষয়ের সংস্কারের জন্য তারা অনেকগুলো কমিটি করে দেন এবং ওই কমিটি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে তাদের রিপোর্ট আবার প্রধান উপদেষ্টার কাছে প্রদান করে। এখন কথা হচ্ছে যে সুপারিশ আছে, এই সুপারিশগুলো কি বাস্তবায়ন হবে নাকি আগের যে কোনো সময়ের মতো মানে ওই সুপারিশগুলি মানে ওই সুপারিশই রয়ে যাবে। দেশের কখনো কাঙ্ক্ষিত চেঞ্জ হবে না। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশে অনেক সার্ভিস বিঘ্নিত হয় এবং এগুলোকে নির্বিঘ্ন করার জন্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন যে সেবা আছে এই সেবাগুলোকে আরও ইজি করার জন্য এবং যারা বিচার প্রার্থী আছে বা যারা নির্বাচন কমিশনে সুস্থ ভোট করার জন্য বা জনপ্রশাসনে মানুষ যেহেতু বিভিন্ন কাঙ্ক্ষিত সেবা পায়, এই জন্য বিভিন্ন সুপারিশ করে তারা চিফ অ্যাডভাইজারের কাছে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নিয়ে। এখন প্রফেসর ইউনূস ওই সব সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আবার আরেকটা কমিটি করে দেন। এই কমিটির সভাপতি হচ্ছে ডক্টর ইউনূস নিজে এবং সহসভাপতি করা হয় প্রফেসর ডক্টর আলী রিয়াজকে, যিনি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর। এখন এই কমিটির কাজ হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে তারা একটা সমঝোতায় পৌঁছানো যে কি বাস্তবায়ন করা যাবে। ইতিমধ্যে তারা দৃশ্যমান কাজ হচ্ছে যে ইতিমধ্যে তারা ৩৬টি রাজনৈতিক দলকে তারা চিঠি দিয়েছে এ বিষয়ে আলোচনা করার জন্য। এখন আমরা মনে করি যে বাংলাদেশে এখন একটা সুযোগ, যে বাংলাদেশের এই সমস্ত জিনিস সংস্কার করে বা বাংলাদেশের মানুষ যেহেতু সত্যিকারভাবে সেবা পায় এবং একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে 1971 সালে স্বাধীনতার পরেও বাংলাদেশ যে হারে সমৃদ্ধি হওয়ার পথে যাওয়ার কথা সেভাবে উন্নতির স্বর্ণ শিখরে আহরণ করতে পারে না। বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা, দারিদ্রতা এবং সৎ লিডারশিপের অভাবে এই দেশ যত শুধু এগিয়ে যাওয়ার কথা ততটুকু এগিয়ে যায়নি। আর তৃতীয়ত হচ্ছে যে করাপশন। তা আমরা মনে করি এখন যে সুযোগ আছে, এই যে সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে তারা অনেক সুপারিশ করেছে যা পজিটিভ, দেশের জন্য কল্যাণকর। রাজনৈতিক দলগুলোর উচিত যে যারাই সামনে ক্ষমতা যাবে তারা এগুলো বাস্তবায়ন করে সত্যিকার অর্থে দেশের কল্যাণ করবে এবং বাংলাদেশ একটি সুখী উন্নত দেশের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।